দর্শক বিরতির পর সবাইকে আবারও স্বাগত। এবার জানিয়ে দেব সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি এম এ সাত্তার যুক্তরাজ্য থেকে বাংলাদেশে এসেছেন। সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানান, 11 নভেম্বর বেলা 2টায় তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে ভিআইপি লাউঞ্জে হুমায়ুন কবির ও এম এ সাত্তারকে উষ্ণ ফুলের শুভেচ্ছা জানানো হয়। এই সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মমিনুল ইসলাম মমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুল হক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রনু আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহেদ আহমেদ, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম লিকসন খান, আশরাফুজ্জামান বাদশাহ, সদস্য জয়নুল হক জয়, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য দিলশাদ মিয়া, জগন্নাথপুর উপজেলা ছাত্র দলের সদস্য জুয়েব হুসাইন এবং সিলেট জেলা মহানগর সহ জগন্নাথপুর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরিবারের সকলের জন্য আমি দোয়া চাই এবং আমরা সকলে দোয়া করি যাতে তারেক রহমান বাংলাদেশের আপামর দরকারে নিয়ে আবার ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে ইনশাআল্লাহ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার সরকার গঠন করবে। আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। অনেক বছর পর আবার জন্মভূমি সিলেটে আসছি, আল্লাহর কাছে শুকরিয়া। আর আমি আমার এলাকা জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জের সবাইকে সালাম ও আদাব জানাচ্ছি। বিএনপির সর্বস্তরের নেতাকর্মী এই জালিম সরকারের দ্বারা জুলুমের শিকার হয়েছে। দীর্ঘদিন পর এই জালিম সরকার ছাত্র এবং জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, যার ফলশ্রুতিতে আজকে দেশে মুক্ত অবস্থা বিরাজ করছে। স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি। এই অবস্থায় আমাদের নেতা যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আমাদের নেতা প্রিয় সাত্তার ভাই আমাদের মধ্যে এসেছেন। আমরা অত্যন্ত আনন্দিত। এই ফ্যাসিস্ট সরকারের যে জালিমি অত্যাচারের কারণে দীর্ঘ 16-17 বছর পরে আজকে যুক্তরাজ্য বিএনপির অন্যতম সহসভাপতি এম এ সাত্তার ভাই সিলেট বিমানবন্দরে আমরা ওনাকে রিসিভ করেছি জগন্নাথপুর উপজেলা ছাত্র যুব দলের পক্ষ থেকে। জগন্নাথপুর এবং দক্ষিণ সুনামগঞ্জের মাটি ও মানুষের নেতা এম এ সাত্তার ভাই পরাজিত অপশক্তির ষড়যন্ত্র রুখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট মহানগরীর 31 নং ওয়ার্ড বিএনপি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মুক্তাদির এ আহ্বান জানান। সমাবেশে 31 নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিলেট থেকে স্টার রিপোর্টার আশরাফুল ইসলাম ইমরানের রিপোর্ট। পরাজিত অপশক্তির ষড়যন্ত্র রুখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জনগণের ভোটের অধিকার প্রয়োগের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে খুনি, লুটেরা, টাকা পাচারকারী, দুর্নীতিবাজ, মাফিয়া চক্রের সদস্যদের বিচারের ব্যবস্থা করতে হবে। জনগণের বিশ্বাস ও ভালোবাসা অর্জনের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জনগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। সিলেট মহানগরীর 31 নং ওয়ার্ড বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মুক্তাদির এসব কথা বলেন। বাংলাদেশে আর কোনোদিন এমন পরিস্থিতি তৈরি না হয়, এমন জালিম শাসকের আবির্ভাব না হয় যেন ক্ষমতা পরিবর্তনের কারণে কোন শাসককে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারত। গত সোমবার মুরাদপুর বাজারে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কোয়েসলুদি, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যতক্ষণ পর্যন্ত মিথ্যা মামলাগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেষ না হবে
ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ৩১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রাজন মিয়ার সভাপতিত্বে সদস্য মোহাম্মদ আবুল কালাম এবং লায়েস আহমদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য দেন মহানগর বিএনপির সহসভাপতি ডাক্তার নাজমুল ইসলাম, জিয়াউল গনি আরেফিন জিল্লুর, আব্দুর রহিম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, আব্দুল ওয়াহিদ সুহেল, মতিউল বারী খুরশেদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক। স্বাগত বক্তব্য দেন ৩১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রুবেল আহমদ। সমাবেশে ৩১ নং ওয়ার্ড বিএনপির ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিলেটের কানাইঘাটে ফয়জুল হোসেন হত্যা মামলায় গ্রেপ্তারকৃত প্রধান আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহত ফয়জুলের পরিবার ও এলাকাবাসী। 14 নভেম্বর বৃহস্পতিবার বিকাল 3টার দিকে দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি কলেজ মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন থেকে হত্যাকাণ্ডের প্রধান আসামি সুলতান আহমেদের ফাঁসির দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সুলতান আহমদ এলাকার একজন চিহ্নিত বখাটে ও সন্ত্রাসী। গত শুক্রবার সকালে নিরীহ ফয়জুল হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘাতক সুলতান। মানববন্ধন চলাকালে নিহত ফয়জুল হোসেনের ছেলে আলী রাজা, চাচাতো ভাই ফয়জুল হাসান, গাছবাড়ি বাজারের ব্যবসায়ী আব্দুল খালিক, গাছবাড়ি সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন, সিএনজি 707 গাছবাড়ি উপশাখার সাবেক সভাপতি আতাউর রহমান, ছাত্রনেতা মিজান বক্তব্য রাখেন। উল্লেখ্য, গত শুক্রবার জমি সংক্রান্ত বিরোধের কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের ধলিবিল দক্ষিণ নয়াগাঁও গ্রামের ফয়জুল হোসেনকে তারই আপন চাচাতো ভাই সুলতান আহমদ নৃশংসভাবে জবাই করে হত্যা করে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক সুলতান আহমদকে গ্রেপ্তার করে। আব্বাকে গত শুক্রবার সকাল 6টার সময় চাচাতো ভাই ঘর থেকে ডেকে নিয়ে, আব্বা নামাজ থেকে আসছিল, ঘরে বসে আসছিল, ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করেছে। আমি আমার চাওয়ান করে আমি সকাল আসার পরে আমাকে 2টা কূপ দিয়েছে। কূপদের সাথে সাথে আমি মাটিতে লড়ে পড়ে যাই। আমাদের ফ্যামিলির নিরাপত্তা চাই। আমার আব্বার খুনির ফাঁসি চাই সুলতান আহমদ। বড়লেখায় গ্লোরিয়াস ক্রিকেট ক্লাব ঘোলসাকে জার্সি উপহার দিয়েছেন বিএনপি নেতা ও 5 নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদ। তার এই উপহারে উচ্ছ্বসিত তরুণ ক্রিকেটাররা। বড়লেখা থেকে সহকর্মী তাহের আহমদের রিপোর্ট। বড়লেখার উত্তর গুলশা খেলার মাঠে বৃহস্পতিবার সকালে জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আব্দুল আহাদ। এ সময় তিনি বলেন, খেলাধুলা যুবকদের অপরাধবোধ থেকে সচেতন করে। গুলশা গ্লোরিয়াস ক্রিকেট ক্লাবকে আজকে খেলাধুলা করার জন্য, তাদের মন মানসিকতাকে আনন্দ দেওয়ার জন্য এক সেট জার্সি প্রদান করা হয়েছে। আসলে খেলাধুলা মানুষের মনে আনন্দ দেয়। খেলাধুলা করলে আমাদের যুবকরা অন্ততপক্ষে যে সময়টুকু খেলাধুলা করবে, এই সময়টা সমাজের অপকর্ম থেকে, মাদক থেকে, বিভিন্ন অপকর্ম থেকে বেঁচে থাকতে পারবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রিয়ানুরাগী আব্দুর রূপ, গুলশা গ্রামের বিশিষ্ট মুরব্বী আব্দুল ওয়াদুদ খান দুদু, শামসুল ইসলাম জাপান, আব্দুল খালেক, ফ্রান্স প্রবাসী আব্দুস সামাদ, মাহির উদ্দিন, বাদল দাস, শরীফ উদ্দিন, রুবেল হোসেন, ফাহিম আহমেদ, গ্লোরিয়াস ক্রিকেট ক্লাব গুলশার সভাপতি রাজু আহমেদ সহ প্রমুখ। আজকে যে জার্সি প্রদান করেছেন প্রবাসী আব্দুল আহাদ ভাই, আমাদের এলাকার গুলশার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ক্রিকেট ক্লাবকে এক সেট জার্সি উপহার দিয়েছেন লন্ডন প্রবাসী জনাব আব্দুল আহাদ ভাইকে ধন্যবাদ জানাই। আমরা আশা করব আগামীতে ওনাকে আমরা চেয়ারম্যান বানাইতাম। আমরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা সমাজের একটি অংশ। 5 নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আব্দুল আহাদ চাচা আমাদের ক্লাব জনাব গ্লোরিয়াস ক্রিকেট ক্লাব গুলশাকে এক সেট জার্সি উপহার দিয়েছেন। আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। অনুষ্ঠান শেষে সকল অতিথিরা গ্লোরিয়াস ক্রিকেট ক্লাব গুলশার সকল ক্রিকেটারদের উত্তরোত্তর সফলতা কামনা করেন। তাহের আহমেদ, NTV, বড়লেখা। দর্শক, সংবাদ শেষ করব, তার আগে আবারও জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যুক্তরাজ্যে মানব পাচারকারী নৌকার প্রধান সরবরাহকারী সন্দেহে এক তুরস্ক নাগরিক গ্রেপ্তার। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসার সাথে ডক্টর ইউনূসের সাক্ষাৎ, শ্রম খাত সংস্কারের অঙ্গীকার।
এবং ছাত্র জনতার বিপ্লবে বাংলাদেশ আবার পথে ফিরেছে, ওল্ডহ্যামে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের মন্তব্য। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europentv.com। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।